জন্মের ১.৫ বছর পরে বাবা মারা যায়। আমার বিয়ের কিছুদিন পরে আমার মাও মারা যায়। নিজেকে সবসময় আমি খুব দুর্ভাগা মনে করতাম যে পৃথিবীতে আসার পর কেন বাবা চলে গেলেন, আর আমার বিয়ের পর কেন আমার মা চলে গেলেন। প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে যে স্বামীর বাড়ি থেকে স্বামী সন্তান নিয়ে বাবার বাড়িতে অনেক আদর আপ্যায়ন পাবে, মার কাছ থেকে বাবার কাছ থেকে। আমি 5 ভাই, ভাইয়ের পরে আমি একমাত্র মেয়ে। আমার মা বাবার অতি আদরের সন্তান ছিলাম আমি, ভাইদেরও অতি আদরের বোন ছিলাম, কারণ 5টা ভাইয়ের পরে আমার জন্ম। সবাই খুব আক্ষেপ করে বলতো যে একটা মেয়ে সন্তান হচ্ছে না কেন, ভাইয়েরও খুব আক্ষেপ করে বললো যে আমাদের একটা বোন হচ্ছে না কেন। আল্লাহ সবারই স্বপ্ন পূরণ করেছে, কিন্তু আস্তে আস্তে আমার কাছ থেকে সবকিছুই কেড়ে নিয়েছে। আমার বাবা যখন মারা যায় তখন আমি তো কিছুই বুঝতাম না, এতটাই ছোট ছিলাম। বড় হয়ে যখন বাবার অভাব বুঝতে শিখছি তখন দেখলাম যে মা সবসময় আমাকে বেস্ট দেওয়ার চেষ্টা করতো, ভাইয়েরও অনেক আদর করতো। মা যেহেতু একা আমাদেরকে 5টা 6টা সন্তানকে লালন পালন করেছে, সেহেতু মায়ের অনেক কষ্ট হয়েছে। তবে আমার ভাইয়েরা খুব দ্রুত সংসারে হাল ধরেছে, যেহেতু বাবা ছিল না। আর ভাইয়েরা যেহেতু একে একে সবাই আমার বড় ছিল, সেহেতু সবাইকে আমি ভাইয়াই ডাকতাম। ভাইয়ারা আমাকে অনেক আদর করতো। ছোটবেলা থেকে আমার সমস্ত শখ আহ্লাদ স্বপ্নগুলা এক এক করে পূরণ করতো। আমার 3টা ভাই বিদেশ চলে যায়। আমাদের সংসারে কখনো অভাব অনটন ছিল না, কখনো কারো অযত্নও ছিল না। আম্মা 3টা সন্তান নিয়ে সংসার করতেন বাড়িতেই, সবসময় আমাদেরকে আগলে রাখতেন। একে একে ভাইদেরকে বিয়ে করালো, আমারও বিয়ে দিল। যখন আমার বিয়ে দিল তখন হঠাৎই আম্মা অসুস্থ হয়ে গেল। তো আম্মা যখন অসুস্থ হয় তখন আমার 2টা ভাই বিয়ে করেনি, 3 ভাই বিয়ে করেছে। টোটাল আমাদের 4 জনের বিয়ে হয়ে যায়। আম্মাও আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। আম্মার অসুস্থতায় মনে হয় যে সংসারটা একটু একটু করে অন্ধকার হতে লাগলো। আমি আমার ভাবিদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, হয়তোবা পুরো সংসারটা আমার আম্মা কন্ট্রোল করতো বলেই সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি শ্বশুর বাড়ি থেকে প্রথম প্রথম যখন যেতাম সবাই আমাকে অনেক আদর যত্ন ভালোবাসা দিত। হঠাৎই আম্মা মারা যায় আমার বিয়ের 4-5 মাসের মাথায়। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ধাক্কা দিল, কারণ আম্মাকে ছাড়া এই পৃথিবীতে আমার কাছে অনেক নিষ্ঠুর মনে হতো, অনেক অসহায় মনে হতো। আমার আম্মা ছিল আমার প্রথম একজন মানুষ যার কাছ থেকে আমি সবকিছু শিখেছি। সব ভালো মন্দ, কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে। যখন আমার বিয়ে হয় তখন আমাকে কত উপদেশমূলক কথা বলেছিল, কতভাবে আমাকে সংসারের নিয়ম কানুন বুঝিয়েছিল। আমি বুঝতে চাইতাম না। আমি বিয়ের আগেও পাগলামি করতাম যে আমি বিয়েই করব না, আমি আমার ভাইদের সংসারেই থাকবো, মায়ের সাথেই থাকবো, এমনটা বলতাম। কিন্তু সময়ের সাথে সাথে আমিও বিয়ে করি, আমারও সংসার হয়। হয়তো আমি ভাগ্য করে সব হারিয়েছি, আবার ভাগ্য করে সব ফিরেও পেয়েছি। আমার আম্মাও যখন দুনিয়া থেকে চলে যায় তখন আস্তে আস্তে ভাইদের সংসারের ভাগ বন্টন শুরু হয়ে যায়, ভাইয়েরা সবাই আলাদা হয়ে যায়। আমরা অনেকদিন একসাথেই ছিল সংসার, এটা নিয়ে আমাদের কখনো আক্ষেপ ছিল না। আমিও ভাইদের কাছে ভাবিদের কাছে যথেষ্ট আদর ভালোবাসা পেয়েছি। যখন সবাই আলাদা হয়ে যায়, ছোট 2 ভাইও দেশে আসে, বিয়ে করে, তারাও সংসার করে। প্রত্যেকটা সংসার এখন আলাদা, সেখানে আমার কাছে খুব অসহায় লাগে। আমি যখন বাবার বাড়িতে যেতাম দেখা যেত যে সকালে সকালে আমি এই ভাইয়ের ঘরে খেলে বিকেলে আমি আরেক ভাইয়ের ঘরে খেতে হতো। এই জিনিসটা আমাকে অনেক বেশি কষ্ট দিত। হয়তো আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো বা এমনটা হতো না, কিন্তু এটাই হয়তো বা নিয়ম, এটাই নিয়তির খেলা। প্রত্যেকটা মানুষ তো সারা জীবন আর একসাথে থাকে না। আমি আমার শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি, শ্বশুর, আমার ননদ, আমার হাজবেন্ড সবাইকে নিয়ে যখন আমি বাবার বাড়িতে যেতাম তখন আমার আরো বেশি খারাপ লাগতো। তারা যখন বলতো যে সকালে এই ঘরে খাবি, বিকালে ওই ঘরে খাবি, না হয় আজকে আমাদের ঘরে খা, কালকে ওই ঘরে খাবি, এই জিনিসটা আমার বেশি খারাপ লাগতো। আমার শাশুড়ি বুঝতে পারতো যে আমি কষ্ট পাই। আমার শাশুড়ি সবসময় আমাকে মানসিক সাপোর্ট দিত, সবসময় আমাকে বোঝাতো যে বউ, এগুলো হয়, সংসার জীবন এগুলাই হয়, তুমি এতটা নার্ভাস হয়েও না, এতটা চিন্তিত হয়েও না। আমার হাজবেন্ডও আমাকে অনেক বলতো সংসার জীবনে অনেক কিছু হয়, দুনিয়া হিসেবে তোমাদের সংসার অনেক ভালো, তুমি মন খারাপ করছো কেন। তাও আমার মন খারাপ হতো। আমি সবসময় আমার মা বাবার অভাবটা অনেক বেশি অনুভব করতাম, যে আম্মা বেঁচে থাকলে হয়তো বা এমনটা হতেই দিত না, আব্বা বেঁচে থাকলে হয়তো বা এমনটা হতেই দিত না। আর এমনটা যদি না হতো তাহলে হয়তো বা আমার এই অসম্মান গুলা হতো না। আমার ভাইয়ের ওপরা কখনোই আমাকে অসম্মান করেনি। ওনারাও ওনার সাধ্য মতোই আমাকে আদর আপ্যায়ন করতো। আমি আমার জায়গা থেকে মা বাবাকে অনেক বেশি মিস করতাম, অনেক বেশি খারাপ লাগতো, অনেক বেশি কষ্ট পেতাম যে আম্মা বেঁচে থাকলে সংসারটাকে কখনোই এভাবে খণ্ড করতেন না, কখনোই ভাইদেরকে আলাদা করতেন না, আগলে রাখতেন সবাইকে, হয়তোবা একই ছাদের নিচে আগলে ধরে বাঁচতেন। এখন মা বাবা কেউই নেই, সংসারটাই ছাড়া, যার কারণে ভাইয়ের বোরা সবাই আলাদা জীবন যাপন করতে চেয়েছে, কারণ সবারই সংসার বড় হচ্ছে, সবারই সন্তান আছে, সবাই একটু আলাদা করে সময় কাটাতে চায়, নিজের সন্তানদেরকে দিতে চায়।
আমার তারপরেও অভিযোগ থাকে ভাবিদের উপর। আপনারা যদি সবাই মিলেমিশে থাকতে পারতেন তাহলে হয়তোবা সংসারটা আলাদা হওয়ার প্রশ্ন আসতো না। কারণ যৌথ ফ্যামিলি এই সমাজে এখন খুব কমই দেখা যায়। আমি সবসময় চাইতাম যে আমার ভাই ভাতিজা ভাই ভাইয়ের বউ সবাই একসাথে একই ছাদের নিচে থাকবে। হয়তো আম্মা আব্বাও তাই চাইতেন। কিন্তু সময়ের সাথে সাথে সবার রুচির পরিবর্তনের সাথে সাথে হয়তোবা আলাদা হয়ে গেছে। তবে সেখানে আমার অসম্মান হয়নি আজও। সেখানে আমি এখনো সম্মান পাই। কিন্তু সেখানে আমি কষ্ট পাই। আলাদা সংসার, আলাদা সমস্ত কিছু। আমার আম্মা আব্বা বেঁচে থাকলে হয়তো বা এমনটা হতো না, এই জন্যই আমি কষ্ট পাই। তবে আমি ধন্যবাদ জানাই সেটার জন্য যে আমার শাশুড়ি আমার হাজবেন্ড আমাকে যেভাবে মানসিক সাপোর্ট দেয়, আমাকে হয়তো বা খুব বেশি আমার বাবার বাড়িতে যেতেও দেয় না। কারণ ওনারা জানে আমি কতটা মিস করি আমার মা বাবাকে, কতটা মিস করি একসাথে থাকাকে। আমি যখনই যাই তখনই কষ্ট পাই, তখনই সবাইকে বলি যে কেন আলাদা হলেন, আমরা তো একসাথেই থাকতে পারতাম। এই জিনিসটা বলি, যার কারণে আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমাকে খুব একটা যেতে দেয় না। যে তুমি সেখানে গেলে কষ্ট পাবা, সেখানে যাওয়ার দরকারই নেই, আমাদের বাড়িতে তো কোনো কিছুর অভাব পড়ছে না যে তোমার বাবার বাড়িতে গিয়ে থাকতে হবে, বাইরের সংসারে থাকতে হবে। কিন্তু আমি বাইরের সংসারে যখনই যাই তখনই মাকে ভীষণ মিস করি, অনেক কষ্ট হয়। ভাইয়েরও আমাকে অনেক আদর ভালোবাসা দেয়, আমার ভাই ভাতিজাগুলো আমাকে অনেক মিস করে। কয়েকদিন পর পরে আমাকে যাওয়ার জন্য খুব বিরক্ত করে। আমি যাই, গিয়ে দু একদিন থেকে আবার চলে আসি। ওই যে এই ঘর সেই ঘর, এই জিনিসটাই আমার ভালো লাগে না। পুরান ঢাকা থেকে রূপসা নামে একজন আপু আমাকে এই গল্পটা পাঠিয়েছিলেন, তাদের জীবনের গল্প। তবে আমার ভালো লেগেছে। মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই থাকে। আপনার জীবনে মা বাবা হারানোটা একটা দুঃখ, কারণ পৃথিবীতে যার মা বাবা নেই সে জানে যে পৃথিবীটা আসলে কতটা কষ্টের। আর যেহেতু আপনি ছোট সন্তান ছিলেন, মা বাবার আদরটাও আপনি কম পেয়েছেন। তবে সবকিছু মিলে আপনি ভালো আছেন। আমার জীবনে আমি অনেক গল্প পড়ি, বিশেষ করে যে মানুষের দুঃখের গল্পগুলোই অনেক বেশি পড়া হয় আমার। আপনার সেই হিসেবে দুঃখ বলতেই কিছু নেই। ভাইয়েরা একটা সময় আলাদা হবে, এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটা মানুষই কিন্তু সেপারেট চায়, প্রত্যেকটা মানুষই আলাদা জীবনযাপন করতে চায়। যৌথ ফ্যামিলিতে আসলে সবাই বিলং করতে পারেন না, সবাই ওই যে একটু সেপারেট হয়ে নিজের মতো করে সংসার সাজাতে হাজবেন্ডকে নিয়ে থাকতে চায়। এটা সবাই চায় আপু, সেটা আপনিও চাইবেন আমিও চাইবো, সবাই চাইবে যে নিজের মতো করে একটু সংসার সাজাই। যৌথ ফ্যামিলিতে অনেক টাইম ছিলেন যে না, আমাদের দেশে অহরহ ফ্যামিলিতেই থাকা হয় না, হয়তো বা 2 4 6 মাস 1 বছর থাকলেও অনেক ঝগড়াঝাটি মারামারি হয়ে যায়। সেই জায়গায় আপনি বেস্ট টাইম কাটিয়েছেন, এখনো ভাই ভাইয়ের বউদের কাছে আদর আপ্যায়ন পাচ্ছেন, এটা কম কিসের? কারণ ভাইয়ের বউদের কাছে ভাইদের কাছে আদর আপ্যায়ন পাওয়াটা বিশাল বিশাল বিষয়। আর সবচেয়ে বড় কথা, শ্বশুর বাড়িতে মানুষ ভালো পেয়েছেন, হাজবেন্ড ভালো পেয়েছেন, শাশুড়ি ভালো পেয়েছেন। বিশ্বাস করেন, বাবার বাড়িতে শ্বশুর বাড়ি ভালো হলে বাবার বাড়িতে না আসলেও হয়। বাবার বাড়িতে খুব একটা আসারও প্রয়োজন হয় না যদি শ্বশুর বাড়ি অনেক বেশি আদর আপ্যায়ন পাওয়া যায়। শ্বশুরবাড়ির মানুষকে নিয়ে বেশি সময় কাটান, ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আর ভাই ভাইয়ের বউদেরকে নিজের মতো করে বাঁচতে দিন। আহ যেহেতু ওনারা আলাদা হতেই চেয়েছে, সেহেতু আর আপনার মা বাবা বেঁচে থাকলে একটা কথা ছিল, যেহেতু ওনারা বেঁচেই নেই তাহলে যাদের জীবন জাতীয় সংসার এতে সাজানোটাই আমার মনে হয় যে বেস্ট। ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। ভালো থাকবেন আপু, আল্লাহ হাফেজ।